হ্যালো খামারি ও উদ্যোক্তা বন্ধুগণ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা বিষয়ে ইনফরমেশন দেওয়ার জন্য আসলাম, কারণ যারা আমার খামারি তারা অনেকে কিভাবে ব্রুডিং করতে হয় এটা জানে না বলেই 1 মাস বয়সের বাচ্চা নেই। আর যেহেতু তারা খামারি হবে, কিন্তু এই বিষয়টা তো তাদেরকে জানতেই হবে, কারণ এই বিষয়টা শুনলেই অনেকে মানে হায় হায় এটা জানি কী। তো বিষয়টা হচ্ছে আসলে খুব কঠিন না, জাস্ট একটু জানলেই হয়ে যাবে, আহামরি কিছুই না এখানে। তো বাচ্চাগুলো বের হয়েছে 13 তারিখে। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে 13 তারিখে একটা বাচ্চা বের হবে, তো এইটাই সেই 13 তারিখে বের হয়েছে এই বাচ্চাগুলো। এগুলো এখন ব্রুডিং হচ্ছে, নিবিড় পরিচর্যার মধ্যে আছে বাচ্চাগুলো। আজকে এগুলার বয়স 5 দিন। তো এখানে আসলে মেইন ফ্যাক্টটা হচ্ছে তাদের তাপমাত্রাটা কন্ট্রোল করা এখানে, কারণ মেশিন থেকে বাচ্চাটা বের হয় 37.5-এ তাপমাত্রা। তো ওখানে যেহেতু 37.5-এ বের হয়, আমরা এইদিকে প্রথম সপ্তাহটা 35-36-এর মধ্যে রাখলেই চলবে। তো যেহেতু আজকে 5 দিন 6 দিন বয়স, সেহেতু 35-36-এর মধ্যেই আছে। যেহেতু বাচ্চাগুলো অনেক চঞ্চল এবং সুঠাম দেহের অধিকারী। দেখেন বাচ্চারা এই যে ফিড খাচ্ছে, ড্রিঙ্কারে পানি খাচ্ছে। ফিডটা এটা প্রি স্টার্টার ফিড। এই ফিডটা চলবে পুরো 1 মাস। আর বর্তমান পানিতে মেডিসিন যাচ্ছে অ্যান্ড্রোসিন। তো এটা 1 ml 1.5 বা 2 লিটার পানিতে দিলেই হবে। 5 দিন, টোটালি 5 দিন খাওয়াবো, আর ফিডটা খাওয়াবো পুরো 1 মাস। আর টেম্পারেচারটা আস্তে আস্তে দ্বিতীয় সপ্তাহে আবার 1 ডিগ্রি বা 2 ডিগ্রি কমাই দিব। এখন চলে 35 থেকে 36, তো দ্বিতীয় সপ্তাহে আবার 34-33 এর মধ্যে রাখলেই হবে। এটাই হচ্ছে মেন বিষয়। টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারলে আসলেই কোনো সমস্যা হবে না, কারণ এই বাচ্চাগুলোর 1 নম্বর যেটা দিতে হবে সেটা হচ্ছে টেম্পারেচার। আর মেডিসিন খুব একটা লাগে না, শুধু ওই অ্যান্ড্রোসিনটা চলে এই জন্যই, তার যেই জন্মের পর বাচ্চাগুলা সিস্টেমেটিক অনেক প্রবলেম থাকে ভিতরে, এইগুলো ঠিক হয়ে আসে আর কি এই অ্যান্ড্রোসিনের পানিটা খাইলে। এই জন্য এটা চলে। এরপরে হয়তো একটা মাল্টিভিটামিন দিব, এইটুকুই। এই বাচ্চাগুলো বুকিং করা আছে, এগুলা 30 দিন বয়সে খামারির কাছে চলে যাবে। আবার মেশিনে ডিম দেওয়া আছে। এই যে মেশিনে ডিম দেওয়া আছে, ওইগুলো আবার 1 মাস, আজকে 5 দিন হয়, তো 5-6 দিন হয়, তো ওগুলো আবার 21 দিন পরে বের হলে ওগুলো আবার আরেক খামারির কাছে চলে যাবে। ওভারঅল এই হচ্ছে সমস্যা আর সুবিধা। ব্রুডিং করলে কিভাবে করব, কারণ খামারিদেরকে তো এই বিষয়টা জানতেই হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে খুব হওয়ার কিছু নাই, চিন্তিত হওয়ার, অরিড হওয়ার কিছু নাই যে কীভাবে করব ব্রুডিং, এটা কী বিষয় আসয়, ওরকম কিছু না। জাস্ট শুধু টেম্পারেচারটা কন্ট্রোল করতে হবে। আর প্রথম সপ্তাহটা ওই অ্যান্ড্রোসিন 1 ml 1.5-2 লিটার পানিতে দিলেই হবে। দ্বিতীয় সপ্তাহে একটা মাল্টিভিটামিন চলবে, এটুকুই। আর প্রি স্টার্টার ফিডটা পুরো 1 মাস খাওয়াতে হবে, যাতে কোনোভাবেই বাচ্চাগুলোকে ঠান্ডা না লাগে। আর ঠান্ডা থেকে হচ্ছে সকল সমস্যার উদ্ভব হয়। ঠান্ডা থেকেই আপনার রানীক্ষেত হবে, ঠান্ডা থেকেই আপনার গাম্বরো হবে, ঠান্ডা থেকেই আপনার করাইজা হবে, এগুলো থাকবেই। তো আসলে সবাই যে হবে তা না, একটু লাগতেই পারে। যেমন গত 2 দিন ধরে ইলেকট্রিসিটি নেই, আজকেই একটু আগে ইলেকট্রিসিটি আসলো, আমি চিন্তা করলাম যে একটা আপডেট দেই, সেই হিসাবে এই ভিডিওতে আসা। তো যেহেতু ঠান্ডাটাই এদের মেইন প্রবলেম, তাই আমরা টেম্পারেচারটা কঠোরভাবে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব। তো সবাইকে আবারও সালাম, ঈদের শুভেচ্ছা জানিয়ে
এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।